প্রথম দেখো তারে আসল বেনা দেখো রে মানুষ ভজলে সোনার মানসবী বাউল সম্রাট ফকির লালন শাহের এই চিরন্তন বাণীর টানে কুষ্টিয়ার ছেউরিয়ায় এখন সাধু ভক্তদের উপচে পড়া ভিড়। আজ সোমবার থেকে শুরু হচ্ছে ফকির লালন শাহের বার্ষিক স্মরণ উৎসব। তবে পবিত্র রমজানের কারণে এবারের আয়োজনে আনা হয়েছে বিশেষ পরিবর্তন। মেলা ও গান বাজনা স্থগিত রেখে ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে এবারের উৎসব। একতারা আর ডুগডুগির সুরে মুখরিত আখড়াবাড়ি প্রাঙ্গণ। লালন শাহের আধ্যাত্মিক দর্শনে দীক্ষিত হয়ে দেশ বিদেশ থেকে কয়েকদিন আগেই সমবেত হয়েছেন হাজারো ভক্ত ও অনুসারীরা। দোল পূর্ণিমা একটা পবিত্র তিথি। এই তিথিতে লালন ফকির তার ভক্তবৃন্দ এবং এই আধ্যাত্মবাদের যে মানুষ সমস্ত জায়গা থেকে একত্রিত হতো, সেই উপলক্ষেই লালন সাহেজি নিজের জীবন দশাতে এই অনুষ্ঠানটা উনি করেছেন। এবারকার উৎসবটা একেবারে আনন্দমুখর হবে, অনেক সুন্দর হবে। আর এটা মূলত যে দোল উৎসব, এই দোলের উদ্দেশ্য প্রত্যেকটা সাধকের যেই আত্মার পরিবর্তন ঘটে এই দোল পূর্ণিমার মাধ্যম দিয়ে মূলত এখানে যারা শুদ্ধ সাধক তাদের আত্মার পরিবর্তন ঘটে। তবে এবারের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। পবিত্র রমজানের পবিত্রতা রক্ষায় জেলা প্রশাসন ও লালন একাডেমি উৎসবের চিরচারিত জৌলুসে এনেছে পরিবর্তন। 3 দিনের উৎসবকে নামিয়ে আনা হয়েছে মাত্র একদিনে। বাতিল করা হয়েছে মেলা এবং রাতের বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে অনুষ্ঠানকে সংক্ষিপ্ত করা হয়েছে। সোমবার সন্ধ্যা 6:12:50 থেকে আমাদের পূর্ণিমার যোগ শুরু হবে। তার পরিপ্রেক্ষিতে প্রথম অনুষ্ঠানে শুরু হবে যে সেবাটা রাখাল সেবা দিয়ে শুরু হবে এবং রাত্রিতে অধিবাস সেবা। পরবর্তী দিন অর্থাৎ মঙ্গলবার সকালে বাল্য সেবা এবং দুপুরে পূর্ণ সেবার মাধ্যম দিয়ে অনুষ্ঠানের সেবা পর্বের সমাপ্তি হবে। আজ বেলা 2টার দিকে লালন একাডেমি মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। ইফতারের আগেই শেষ করা হবে এদিনের কর্মসূচি। অনুষ্ঠান সীমিত হলেও কমেনি ভক্তদের হৃদয়ের টান। আখড়াবাড়ির আনাচে কানাচে বাউলেরা মেতেছেন ভাব বিনিময়ে। এদিকে উৎসব নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সম্মানিত এসপি মহোদয় এখানে আছেন, তাকে সহ এবং আমাদের অন্যান্য যেসব আইন শৃঙ্খলা বাহিনী, সকল বাহিনী আমরা ওই দিন ডিপ্লয় করব। আইন শৃঙ্খলার যে বিষয়টি সেটি আমরা সর্বোচ্চটি দেওয়ার চেষ্টা করব আমাদের পক্ষ থেকে। পুরো মাজার এলাকায় এখন সিসিটিভি ক্যামেরার নজরদারিতে মোতায়েন রয়েছে বিশেষ মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবক দল। সকল ব্যবস্থা আমরা রাখছি। এখানে আমাদের পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার সদস্যরা থাকবেন এবং আমাদের এখানে পুলিশের বিশেষ করে আমরা ইউনিফর্ম পুলিশ তো থাকবোই, সাথে আমাদের সাদা পোশাকে যারা আছে তারা থাকবে। ট্রাফিক ব্যবস্থাপনার জন্য আমাদের ট্রাফিক পুলিশের মোতায়েন থাকবে এখানে। আগামীকাল মঙ্গলবার দুপুরে পূর্ণসেবা গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে সংক্ষিপ্ত এই আয়োজন। প্রাণের মেলা না বসলেও ভক্তদের হৃদয়ে লালন শাহের আধ্যাত্মিক দর্শন ছড়িয়ে দেবার মূল লক্ষ্য।